দেখেন, আমি এইবারে জেলে ছিলাম 2 বছর। আর বাবর সাহেব, আমার মনে ছিল না আপনি বললেন 17 বছর। অনেক তফাৎ হয় এতে। 17 বছর এক নাগারে কারাগারে থাকা। আমি যদিও এইবারে 2 বছর আর 3 টার্মে 5 বছর জেলে থেকেছি, কিন্তু 17 বছর এক নাগারে জেলে থাকা কল্পনাই করতে পারি না। আমি যখন কাশিমপুরে ছিলাম, সেইখানে এরকম মানুষ পেয়েছিলাম যারা বলেছেন একেবারে ছোট্টবেলায় জেলে আসছি, এখন চুল দাড়ি পেকে গেছে, ওরা 50 বছর তো হবেই জেলে আছি, মানুষ কিভাবে পারে জানি না। মাঝে মাঝে ভাবি, মানে অনেকেই আছে 4 মাস খেটে বেরিয়ে যায়, 2 বছর যে আমি খেটেছি 2 বছরের কথা সে ভাবতেই পারে না। তেমনি আমি 2 বছর ছিলাম, যে 20 বছর খেটেছে তার কথা আমি ভাবতে পারি না। কষ্টকর খুব জীবনটা, তারপরে তো বেঁচেই থাকে মানুষ, মরে তো যায় না। মানে কারাবাসের নির্জনতা, একাকিত্ব, সব ধরনের কষ্ট ভোগ করে তারা বেঁচে থাকে, এইটুকুই কথা। ফিলিংটা ওই নির্জনতার, একাকিত্বের, অবসাদের, অসুস্থতার, কোনো কিছু ভালো না লাগার, কারণ ভালো লাগার মতো কোনো উপাদান তো নেই। জুলাই অভ্যুত্থানের সর্বদলীয় বৈঠক সম্পর্কে বলুন। আজ বৈঠক হবার কথা হয়েছে, সেখানে কে কে বা কারা কারা থাকছে? এইটা তো অনেকই বলতে পারবো না, কারণ ওনাদের এই বৈঠক অর্গানাইজ করার ক্ষেত্রে অনেকগুলো ত্রুটি চোখে পড়েছে। যেমন ধরেন, আমি বা আমার দল, আমার জোটেরও আছে এরকম জানা 3-4 দল, কোনো দাওয়াতই পাইনি। ফলে আমাদের যাওয়ার প্রশ্ন তো সুযোগই থাকছে না। তারপরে আমি শুনলাম যে মানে যেমন দাওয়াত দিয়েছে যাদেরকে, তাদেরকে এত দেরিতে দিয়েছে। কাউকে তো গতকাল রাতে 10টা, 10:30টায় দিয়েছে। বড় দল বিএনপি যাবে না, একজন প্রতিনিধি যাবে, আমাদের হয়তো একজন প্রতিনিধি যাবে, যে বলবে যে আপনাদের এই সমস্ত দুর্বলতার কারণে আমাদের সবাই আমরা আসতে পারিনি, আপনারা যেগুলো আলোচনা করতে বলছেন সেগুলো আলোচনা করার সময়ই পাইনি, আমরা বলতে পারবো না। তো এরকম করে মেজরিটি পলিটিক্যাল পার্টি যাবে না আজকে, এটা বলতে পারি আমি। দীর্ঘদিন কারাবাসের পর লুৎফর রহমান বাবর আজ মুক্তি পাচ্ছে। আপনিও কারাবন্দী ছিলেন, আপনার অনুভূতি কি? দেখেন, আমি এইবারে জেলে ছিলাম 2 বছর। আর বাবর সাহেব, আমার মনে ছিল না আপনি বললেন 17 বছর। অনেক তফাৎ হয় এতে। 17 বছর এক নাগারে কারাগারে থাকা। আমি যদিও এইবারে 2 বছর আর 3 টার্মে 5 বছর জেলে থেকেছি, কিন্তু 17 বছর এক নাগারে জেলে থাকা কল্পনাই করতে পারি না। আমি যখন কাশিমপুরে ছিলাম, সেইখানে এরকম মানুষ পেয়েছিলাম যারা বলেছেন একেবারে ছোট্টবেলায় জেলে আসছি, এখন চুল দাড়ি পেকে গেছে, ওরা 50 বছর তো হবেই জেলে আছি, মানুষ কিভাবে পারে জানি না। মাঝে মাঝে ভাবি, মানে অনেকেই আছে 4 মাস খেটে বেরিয়ে যায়, 2 বছর যে আমি খেটেছি 2 বছরের কথা সে ভাবতেই পারে না। তেমনি আমি 2 বছর ছিলাম, যে 20 বছর খেটেছে তার কথা আমি ভাবতে পারি না। কষ্টকর খুব জীবনটা, তারপরে তো বেঁচেই থাকে মানুষ, মরে তো যায় না। মানে কারাবাসের নির্জনতা, একাকিত্ব, সব ধরনের কষ্ট ভোগ করে তারা বেঁচে থাকে, এইটুকুই কথা। ফিলিংটা ওই নির্জনতার, একাকিত্বের, অবসাদের, অসুস্থতার, কোনো কিছু ভালো না লাগার, কারণ ভালো লাগার মতো কোনো উপাদান তো নেই। নবম দশম শ্রেণীর পাঠ্য বইয়ের পেছনে প্রচ্ছদের থেকে আদিবাসী শব্দযুক্ত গ্রাফিতে বাদ দেওয়ায় প্রতিবাদে ঢাকা ভার্সিটিতে শিক্ষার্থীদের কর্মসূচির উপরে হামলা হয়েছে। আপনার প্রতিক্রিয়া কি? মানে আপনি যেরকম করে বললেন কারণটা এইরকমই, নাকি আরও কিছু, এর বিস্তারিত আমি জানি না। গ্রাফিতি বাদ দেওয়া হবে কেন, এটিতে কোনো যুক্তি নাই। আবার ধরেন, আদিবাসী বললে একটা গ্রুপ আছে তারা পছন্দ করে, একটা গ্রুপ করে না। নৃগোষ্ঠী বললে সাধারণত বিতর্ক হয় না, এতদিন আমরা তো নৃগোষ্ঠী বলে আসছি, এবার বলছে আবার আদিবাসী।
আদিবাসী কথার মানে একটা, মানে এরকম যে একটা ক্ল্যান বা একটা টোটেম বা একটা এক ধরনের মানুষ আছে, 5 পুরুষ 6 পুরুষ, খুঁজতে যাচ্ছেন যতই, তাদের একসঙ্গে তারা মিলিয়ে যাচ্ছে, তাদের আর ট্রেস পাচ্ছেন না, কিন্তু তারা আছে। এদেরকে আদিবাসী বলা হয়। এইখানে কি অর্থে ব্যবহার করা হয়েছে, কেন বাধ্য হলো জানি না, কিন্তু তার চেয়ে দুর্ভাগ্যজনক এই ট্রেনে যখন ওখানকার নৃগোষ্ঠী বলি আর আদিবাসী বলি ওরা প্রতিবাদ করতে গেছে গতকালকে শাহবাগ চত্বরে, তাদের উপরে হামলা করা হয়েছে। আজকে সকালের দিকে তারা এই সচিবালয়ে প্রতিবাদ করতে এসলো, এখানেও হামলা করা হয়েছে। আমি খুব তীব্রভাবে এই সমস্ত হামলার নিন্দা করছি। আমি মনে করি বিশেষত 5 আগস্টের পরিবর্তনের পরে এখন সব বিষয় চেষ্টা করতে হবে আলোচনার মাধ্যমে নিষ্পত্তি করা। এটা এমন কোনো বিষয় নয় যে আলোচনার মাধ্যমে নিষ্পত্তি করা যাবে না, বরঞ্চ ইতিহাসের ডকুমেন্ট আছে, সেটা দেখে করাই যায়। তারপরে ওই হামলা যারা করছে তাদেরকে গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হোক এবং সরকারের পক্ষ থেকে উদ্যোগ নিয়ে এই সমস্যাটার সমাধান করা হোক। বাংলাদেশের সাংবিধানিক নাম পরিবর্তনের সুপারিশ করেছে সংবিধান সংস্কার কমিশন। নাম পরিবর্তন করে জনগণতন্ত্রী করার সুপারিশ করেছে। আপনি কি বলবেন? আমি এখনই কিছু বলবো না। তারা রিপাবলিক, যার বাংলা করা হয়েছে গণপ্রজাতন্ত্রী, এটাকে তারা আরো মিনিং দেবার জন্যে নতুন শব্দ চালু করেছে। দুটোর মধ্যে খুব পার্থক্য কি এটা আমি এখনো জানি না, তাদের দৃষ্টিভঙ্গি কি জানি না, এটা নিয়ে কোনো কথাবার্তাও নেই। হয়তো 2-3 দিন পরে এটা জানা যাবে তাদের দৃষ্টিভঙ্গি কি আর কি হওয়া উচিত, তখন বলতে পারবো, এখন বলতে পারছি না। ভারতের এক নেত্রী, বিজেপির নেত্রী 20 তারিখের অপেক্ষায় আছি বাংলাদেশকে হুমকি দিল। 20 তারিখের অপেক্ষা আছে মানে কি ট্রাম্প আসবে এইটা? তাছাড়া তো অন্য কিছু হতে পারে। 20 তারিখে ইন্ডিয়াতে কি হবে যে বাংলাদেশকে হুমকি দেওয়ার মতো, বাংলাদেশ ভয় পাওয়ার মতো হলো? এগুলো যাদের ধারণা কম আন্তর্জাতিক রাজনীতি সম্পর্কে, আমেরিকান রাজনীতি সম্পর্কে, বিশ্ব রাজনীতি সম্পর্কে, তারাই ধরে কথা বলে। এগুলো কান দেওয়ার মতো কোনো কারণ নেই, এতে ভয় বাংলাদেশের মানুষ পাবে না। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এবং জাতীয় নাগরিক কমিটির মধ্যে হাতাহাতি হয়েছে, আপনার প্রতিক্রিয়া কি? দুঃখ পেয়েছি। তারা হাতাহাতি করবে কেন? তারা তো যেরকম করে বলে তারা একই লক্ষ্যে এখনো লড়ছে, তাহলে এটা হওয়া উচিত ছিল না। মূলত খালি আবেগ দিয়ে তাড়িত হলে সত্যের কাছে পৌঁছা যায় না। শুধু আবেগ মানুষকে উত্তেজিত করে ফেলে এবং সেই উত্তেজনা অনেক সময় এই ধ্বংস, মারামারি এগুলোর কারণ হতে পারে। এখানেও সেরকমই হয়েছে আমি মনে করি। পহেলা জানুয়ারি 2025 ইউটিউব জার্নালিজমের অগ্রদূত changetv.press 6 বছর পেরিয়ে পা রাখল গর্বিত আমি অত্যন্ত আনন্দিত হলাম যে চেঞ্জ টিভি আগামী কয়েকদিনের মধ্যেই 6 বছর পূর্ণ করবে। আর হাঁটি হাঁটি পা পা করে চলা শুরু করে এখন সে বেশ দৌড়াদৌড়ি করছে বলা যেতে পারে। ও নামটাও অত্যন্ত বলবো যে সিগনিফিক্যান্ট, যে চেঞ্জ, এই গণঅভ্যুত্থান কিন্তু চেঞ্জ চেয়েছে। সেই হিসেবে তোমার টেলিভিশনের, তোমার এই চ্যানেলের নামের একটা যথেষ্ট মিল পাওয়া যায়। আমার প্রত্যাশা যে এই গণঅভ্যুত্থানের যে প্রত্যাশা, যে আশা আকাঙ্ক্ষা, চেঞ্জ টিভি সেটিকে এগিয়ে নিয়ে যাবে। তোমাকে শুভেচ্ছা। চেঞ্জ টিভি যারা সম্পৃক্ত আছেন, যারা কর্মী আছেন, সামনে পেছনে সকলকে আমার শুভেচ্ছা। changetv.press এক ফোঁটা হলুদ নেই। অনলাইন টিভি চ্যানেল চেঞ্জ টিভি 6 বছর ধরে ওনারা কাজ করে যাচ্ছেন। ইতিমধ্যে জনগণের হৃদয়ে স্থান করে নিয়েছেন। প্রায় 22 লাখ সাবস্ক্রাইবার আছে। আর
যে কোনো অনুষ্ঠান 10 লাখের মতো মানুষ এটা প্রতিদিন মানুষ দেখে থাকে। আমিও এই চ্যানেল নিয়মিত দেখি। তো চেঞ্জ টিভির পক্ষে আমির মোমিনুল মানিক সাহেবের উপস্থাপনা, প্রশ্নের ধরন, এগুলো জনগণ দেখতে চায়, শুনতে চায়। আমি চেঞ্জ টিভির উত্তরোত্তর সমৃদ্ধি কামনা করছি। changeTV.press, এক ফোঁটা হলুদও নেই। চেঞ্জ টিভি, তো আমি তাদেরকে আমার অসংখ্য শুভেচ্ছা জানাচ্ছি, কারণ তারা যে ভূমিকা রেখেছে এই সময়, একটা কঠিন সময় ছিল, সেটাতে যেমন ভূমিকা রেখেছে, এমনকি 5ই আগস্টের পরে নতুন বাংলাদেশেও তারা তাদের সেই তীক্ষ্ণ একটা সমালোচনামূলক এবং যেটাকে আমি গঠনমূলক বলব সেরকম একটা ভূমিকা রাখছেন। তো সেক্ষেত্রে আমরা মনে করি যে এই ভূমিকা আমাদের দরকার, আমরা চাই এটা থাকুক এবং আরও যেন সমৃদ্ধ হয়। নতুন বাংলাদেশ নির্মাণে আমরা চাই যে চেঞ্জ টিভি যে সমালোচনাগুলো করছে বা যেগুলো আমরা তুলে ধরছেন, সেটা এমন করে করবেন যেন আমরা সেখান থেকে শিখতে পারি এবং সবাই মিলে যেন আমরা নতুন বাংলাদেশকে সত্যিকার অর্থে বৈষম্য বিহীন একটা সমাজ গড়ে তুলতে পারি, সেটা আপনারা সহজ চেষ্টা করুন।